যুদ্ধের আশঙ্কা করে ভেনেজুয়েলা থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে ঘোষণা করা হয়েছে, যেসব মার্কিন নাগরিক ভেনেজুয়েলায় রয়েছেন আর যারা ভেনেজুয়েলায় কাজের সুবাদে কিংবা ঘুরতে গেছেন তারা যেন তাড়াতাড়ি ভেনেজুয়েলা ছাড়েন। মাদুরোকে বন্দী করার পরেই ভেনেজুয়েলা জুড়ে আমেরিকা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। মার্কিন সেনা ইতিমধ্যেই ভেনেজুয়েলার দখল নিয়েছে। কোলে কোটিভাস নামের একটি সশস্ত্র গোষ্ঠী প্রত্যেকের গাড়ি তল্লাশি করছে। সেই গাড়িতে মার্কিন নাগরিক রয়েছে এমন প্রমাণ পেলেই সেই গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। এই গোষ্ঠীটি আমেরিকার বলে মনে করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে তাদের এক বিমান সংস্থা ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যাতায়াত করছে। সেই বিমানে মার্কিন নাগরিকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে নিউ ইয়র্কের জেলের মধ্যে থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বার্তা পাঠিয়েছেন, তার নির্দেশ মতোই আমেরিকার বিরুদ্ধে প্রতি আক্রমণের জন্য তৈরি হচ্ছে ভেনেজুয়েলার সেনা। তারা তৈরি আছে আমেরিকার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। ইতিমধ্যে রাশিয়া ভেনেজুয়েলাকে সাহায্য করতে সাবমেরিন পাঠিয়েছে। ইরান ও চীনও ভেনেজুয়েলাকে সাহায্যের আশ্বাস দিয়েছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ভেনেজুয়েলা হয়তো হাত গুটিয়ে বসে থাকবে না। যুদ্ধের আশঙ্কা করেই তিনি মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে নিকোলাস মাদুরোর সমর্থনে কারাকাসের রাস্তায় দেখা গেল বিরাট পদযাত্রা। এখানে যুবক যুবতীদের সঙ্গে ছিলেন 60-এর বেশি বয়সের মানুষও। তারা স্লোগান দিচ্ছিলেন, আমরা এভাবেই পদযাত্রা করে যাব যতক্ষণ না আমাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ছাড়া হচ্ছে। এর মধ্যে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ভেনেজুয়েলার তেল বিক্রি করে অর্থ উপার্জন করবে আমেরিকা, এমন একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।